স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে। অবশ্যই দীর্ঘ প্রতীক্ষার অবসান। তোমাদের কাছে এখন উচ্চ মাধ্যমিকের স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ের এবিটি এর যে মডেল সেট রয়েছে সেই মডেল সেটের উত্তর নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথম তোমাদের কাছে আমি তুলে ধরছি স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ের এসি 70 পেজের সঠিক এবং যথার্থ উত্তর। তাই ধৈর্য সহকারে অবশ্যই উচ্চ মাধ্যমিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে এই ভিডিওটি মিস করবে না, এবং বড় প্রশ্নের উত্তর কোথা থেকে পাবে তাও আমি তোমাদের কাছে তুলে ধরব। এছাড়া এসএকিউ এমসিকিউ একেবারে সুন্দরভাবে তোমাদের কাছে উত্তর তুলে ধরছি। এবং এখনও পর্যন্ত যে সমস্ত ছাত্রছাত্রী স্বাস্থ্য শারীরশিক্ষা বিষয়ের ফাইনাল সাজেশন দেখোনি, যেখানে বলে দিয়েছি কোন 8টি প্রশ্ন পড়বে, সেই সাজেশনটি অবশ্যই দেখে নাও। সম্পূর্ণ বিনামূল্যে উত্তরের পিডিএফও রয়েছে। আর অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এছাড়া বাংলা এবং স্বাস্থ্য শিক্ষার পরবর্তী যে মডেল সেটগুলো 100% গ্যারান্টি সহকারে উত্তর সহকারে পাবে এই এবিটি এর। এখন আসছি স্বাস্থ্য এবং শারীরশিক্ষা বিষয়ের প্রথম মডেল সেট। 1 নম্বর প্রশ্ন দেখো, 70 পেজে রয়েছে তোমাদের এবিটি এসি 70। আধুনিক অলিম্পিক পতাকা নকশা কে তৈরি করেন? খুব ইম্পর্টেন্ট এবং একেবারে পরীক্ষায় উঠে আছে। অপশান বি হচ্ছে সঠিক উত্তর, ব্যারন ডি পিয়ের দা কুবার্তি। সঠিক উত্তর হবে অপশান বি। এরপর 2 নম্বর প্রশ্ন ছিল অলিম্পিক মোটু অর্থাৎ আদর্শ অল্টিয়াস। অল্টিয়াসের অর্থ আরও উঁচুতে। সঠিক উত্তর হবে আরও উঁচুতে। এরপর 3 নম্বর প্রশ্ন ছিল দেখো, বসন্তীকাল ছেলেদের ক্ষেত্রে কত বছর থেকে শুরু হয়? অবশ্যই ছেলেদের ক্ষেত্রে 13 বছর বয়স থেকে শুরু হয়, আর মেয়েদেরটা মনে রাখবে 11 বছর বয়স থেকে। 4 নম্বর প্রশ্ন দেখো, গতিশীল মানুষের দৈহিক গঠন পরিমাপকে বলা হয় কি? না, অপশন এ সঠিক উত্তর, জীব বলবিদ্যা। এরপর দেখো 5 নম্বর প্রশ্ন, সাধারণ মানুষের সাধারণ অবস্থায় শ্বাসহার কত? অবশ্যই 12 থেকে 15 বার। 6 নম্বর প্রশ্ন, ভিআই অষ্টাঙ্গ যোগের চতুর্থ ধাপটি কি? উত্তর হবে অপশন বি, প্রাণায়াম। 7 নম্বর প্রশ্ন, মোটিভেশন কথার অর্থ কি? না, মোটিভেশন শব্দের অর্থ হবে কোনোটিই নয়, অর্থাৎ মোটিভেশন শব্দের অর্থ হবে পেশনা। এখানে সঠিক উত্তর হবে কোনোটিই নয়। 8 নম্বর প্রশ্ন এবং ফার্স্ট মডেল সেট এসি 70-এর শেষতম প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে রক্তের শর্করা পরিমাপ করা যায়? না, গ্লুকোমিটার। এই 8টি এমসিকিউ। এরপরে আসছি এসিকিউ নিয়ে। এসিকিউ উত্তরগুলো তোমাদের পিডিএফ সহকারে সুন্দরভাবে তুলে ধরবো, একেবারে নির্ভুল উত্তর। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এরপরে নিয়ে আসবো লাস্ট মিনিট সাজেশন, এবং তোমাদের যে বইয়ের কথা বলেছিলাম একেবারে সুন্দরভাবে ইবুক 1 জানুয়ারি তোমরা পাবে, সবাই ডাউনলোড করতে পারবে। অবশ্যই সমস্ত ছাত্রছাত্রী আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। একসঙ্গে সমস্ত কিছু এমসিকিউ এসএকিউ এবং বড় প্রশ্নের সাজেশান এবং তার উত্তর এবং লাস্ট মিনিট সাজেশান একেবারে ইবুক আকারে তোমাদের কাছে তুলে ধরবো 1 জানুয়ারি। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং লাস্ট মিনিট সাজেশানগুলো দেখে নেবে। এখন তোমরা দেখছো 2 নম্বর দাগে যে প্রশ্নগুলো, উচ্চ রক্তচাপ কাকে বলে? বিএমআই এর সূত্র লেখো। হ্যাঁ, ডাব্লিউএইচওর পুরো নাম কি? প্রশ্ন রয়েছে, অর্থাৎ 8টা রয়েছে, 4টি করতে হবে। এই 8টি প্রশ্ন তোমার কাছে উত্তর সহকারে সুন্দরভাবে তুলে ধরছি। দেখো, এছাড়া যে লং প্রশ্নগুলো আছে, এই লং প্রশ্নগুলো যে যতগুলি রয়েছে তা একটি বাদে আমার যে ফাইনাল সাজেশন এবং উত্তর রয়েছে সেখানে তোমরা পিডিএফ আকারে সম্পূর্ণ বিনামূল্যে পাবে। যদি কোনো ছাত্রছাত্রী না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে যাও, সঙ্গে সঙ্গে লিঙ্ক পাঠিয়ে দেবো। আমার যে হোয়াটসঅ্যাপ রয়েছে, আমার যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে, সেই গ্রুপে সবাই জয়েন হয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। তোমাদের পাশে রয়েছে এই গ্রুপ টিউটোরিয়াল সাজেশন, সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের পাশে। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, লাইক করবে, কমেন্ট করবে, আর অবশ্যই তোমাদের স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। 2 নম্বর আগে 1 নম্বর প্রশ্ন ছিল রক্তচাপ কাকে বলে? প্রবাহমান রক্তবাহের প্রাচীরে যে পার্শ্বচাপ প্রদান করে তাকে রক্তচাপ বলে। সঠিক এবং যথার্থ উত্তরগুলি উপস্থাপন করা হচ্ছে গুরু টিউটোরিয়াল সাজেশনের পক্ষ থেকে। অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে। দেখো 2 নম্বর প্রশ্ন কি? না, বিএমআই এর সূত্র কি? না, দেহ ভর সূচক এর সূত্রটি হলো দেহের ওজন অর্থাৎ কিলোগ্রামে হবে একক,
বাই, এই পার চিহ্নটা রয়েছে ওটা বাই হবে, দেহের উচ্চতা মিটারে হবে এবং ইন্টু দেহের উচ্চতা মিটারে হবে। অবশ্যই সঠিক উত্তরগুলি ভালো করে খাতায় তুলে নাও বা স্ক্রিনশট করে নাও। আর অবশ্যই যে এমসিকিউ এসিকিউ যে সাজেশনগুলি দিয়েছি বা ফাইনাল সাজেশনগুলো দিয়েছি সেখানে তোমরা সঠিক উত্তরগুলো রয়েছে এবং সেখানে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সহকারে ডাউনলোড করতে পারবে। অবশ্যই পাশে থাকবে এই গুরু টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে। এর পরবর্তী তোমাদের বাংলা এবং স্বাস্থ্যসার শিক্ষা আর বাদবাকি মডেল সেটগুলো সঠিক এবং যথার্থ উত্তরগুলি তোমাদের কাছে নিয়ে আসবো। তাই অবশ্যই এই ইউটিউব চ্যানেলের সঙ্গে সবাই যুক্ত হয়ে যাবে। WHO পুরো নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আর প্লিজ বন্ধুদের মধ্যে ভিডিওগুলি শেয়ার করবে। 4 নম্বরের অথবা দেখো, আধুনিক অলিম্পিক কত সালে পুনঃসংরক্ষণ করা হয়? অর্থাৎ প্রথম চালু হয়েছিল আধুনিক অলিম্পিক 1896 সালে। নমনীয়তা কাকে বলে? দেখো, টানজনিত বলের কারণে কোনো বস্তু বা পদার্থ টুকরো বা ভেঙে না গিয়ে যে ধর্মের জন্য নিজের অবস্থান অপরিবর্তিত রাখে সেই ধর্মকে বলা হয় নমনীয়তা। সঠিক এবং যথার্থ উত্তরগুলো ভালো করে দেখে নেবে। হ্যাঁ, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এরপরে দেখো, প্রক্ষোভ কী? উত্তর, উদ্দীপ্তকারক উদ্দীপকের প্রভাবে প্রভাবিত মানসিক অবস্থা ও তার সঙ্গে সম্পর্কিত দৈহিক প্রতিক্রিয়াকে প্রক্ষোভ বলে। এরপরে দেখো, ক্রীড়া প্রশিক্ষণ কাকে বলে? খেলোয়াড়দের যে বিজ্ঞানভিত্তিক ও শিক্ষামূলক সুপরিকল্পিত ও সংগঠিত অনুশীলন পদ্ধতির দ্বারায় বিশেষ খেলা ক্রীড়া কৌশল মানের উন্নতি ঘটিয়ে সম্ভাব্য সর্বোচ্চ ক্রীড়া দক্ষতা উন্নতি করার সঙ্গে সঙ্গে তার মানসিক, বৈধিক ও সামাজিক দিকের প্রয়োজনীয় উন্নতি সাধন করাকে ক্রীড়া প্রশিক্ষণ বলা হয়। এরপরে দেখো, এরই অথবা প্রশ্ন, কত বছর বয়স থেকে ছেলে মেয়েদের বয়সন্ধিকাল শুরু হয়? অবশ্যই সবাই জানি, ছেলেদের 13 বছর এবং মেয়েদের 11 বছর। এই 8টি প্রশ্ন রয়েছে, 8টির মধ্যে তোমাকে 4টি উত্তর দিতে হবে। আর লাস্ট মিনিট সাজেশনগুলো অবশ্যই পাবে কিছুদিনের মধ্যে। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী মডেল সেট বাংলা এবং স্বাস্থ্যসার শিক্ষা নিয়ে।